স্কুলের ওই জমিগুলো হ্যাঁ আবার আইসো আবার এসো আচ্ছা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে খুব ভোরেই ঘুম থেকে ওঠা হয়েছে, যেহেতু বাড়িতে মেহমান আসবে, আজকে ভাইয়ের বিয়ের পাকা কথা হবে এজন্য। তা আমি তো এদিকে ঘুম থেকে উঠেই ঘর পরিষ্কার করে বিছনা গুছিয়ে নিয়েছি, কোথায় কি গুছানো লাগবে ঘরে সব গুছিয়ে নিয়েছি। আর এদিকে বড় বোন আর মেজো বোন ফ্রিজ থেকে সব কিছু বের করে ভিজাইতেছে। আর ওদিকে মেজো বোন রান্নাঘরে আছে, রান্নাঘরে ডাল ডিম এগুলো উঠাই দিছে। আর বড় পায়ের দিকে কালকে রাত্রেই ঘর সুকেশ থেকে সব থালা বাসন বের করে নিছে, সেগুলো এখন সকালে পরিষ্কার করে নিতেছে। সুকেশের থালা বাসন কিন্তু হচরনচর বের করে ব্যবহার করা হয় না, এজন্য যতই ধুয়ে রাখুন একটু উড়া ধুলা থাকেই প্লেটে। তো এদিকে আমি এসে রান্নাঘরে এসে দেখি ডিম ছেলা হয়ে গেছে, তো ডিমটা আমি ভেজে নিতেছি। ডিমটা ভাজার পরে ডিমের কুরমা করে নিব। ডিমের কুরমাটা করার পরে ভাজা ভুজা যা আছে ওটা একে একে করে নিব। এদিকে ডিমের কুরমাটা আমার করে নেওয়া হয়ে গেছে। এদিকে চুলায় আমি কড়াই দিয়ে দিছি, চিংড়ি মাছটা ভেজে নিব। তো চিংড়ি মাছটা আমি ভেজে নিতেছি। এদিকে চিংড়ি মাছের কাঠিগুলো সুন্দর করে ভরা হয় না, কাঠি বলেন টুথপেক যায় যেটাই বলেন, সুন্দর করে ভরা হয়নি। কি দেখা গেছে এ মাথা দিয়ে ভরছে ও মাথা দিয়ে বেরোয় গেছে, কিন্তু পুরোটা ভিতরে নাই, বেশিরভাগই এরকম হয়েছে। এদিকে চিংড়ি মাছটা ভাজার পরে আমি বেগুন ভেজে নিতেছি। বেগুনটা ভাজা হওয়ার পরে এই চুলায় আমি পটলটা ভেজে নিব। কিন্তু পটল বেগুনে এটা কোনোটাই মশলা দেব না, চিংড়ি মাছে শুধু মশলা দিব। তাই তেলটা একটু পাল্টায় নিলে ভালো হতো, কালো কালো দেখা যাইতেছে। আর এদিকে মা আর এক চুলায় মিষ্টান্ন রান্না করতেছে। পাতিলটা কিন্তু অনেক বড়, এই জায়গায় 30 কেজি দুধ এই পাতিলের মুখটা ছোট হয়ে গেছে। আর এদিকে আমি ইলিশ মাছ ভেজে নিতেছি। ইলিশ মাছেও মশলা দেব না। আমার ভাই অনেক বড় বড় 4টা ইলিশ মাছ আনছে, কিন্তু আমার ভাই বুঝে সারতে পারেনি। ইলিশ মাছটা খুব সুন্দর উপর দিয়ে তেলের মতো দেখা যাইতেছে, কিন্তু পরিষ্কার করার পরে কাটতে গেছি। ওদিকে লুডুস রান্না করা আমার হয়ে গেছে, তারপরে লাটা হয়েছে দুই পদের লুডুস রান্না প্রথম রান্না করে নিতেছি, তারপরে আর একটা রান্না করব। তো লুডুসটা রান্না করছি, এত তাড়াহুড়ার মাঝে লুডুসটা দিতেই তাদের মনে নেই আমার। আর এই তো এরপরে চিংড়ি দিয়ে উস্তা ভাজি করব। সেই উস্তাটা ওই যে কেটে নিয়েছি, আর চুলায় চিংড়িটা কষিয়ে নিতেছি, হালকা কিছু মশলা দিয়ে চিংড়িটা কষিয়ে নিতেছি। এই পাশে আবার আমার মেজো বোন রোস্ট ভাজতেছে। তো ওকে বলতেছি যে ঢাকুনটা ঢেকে নাও। দেখা গেল লবণ দিয়ে আর লেবু দিয়ে রোস্টটা মাখিয়ে ভাজতে গেলে কিন্তু ফুটে অনেক, তাই ঢাকুন দিয়ে ঢেকে নিতেছে। আর এদিকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করতেছি। তো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা কিন্তু এই রান্নার মাঝে আর এই খাওয়া দাওয়ার মাঝে কিন্তু এটা একটা সুন্দর খাবার হবে, এটা আশা করি আমি রান্না করতেছি। আর এদিকে আমার গরুর মাংস রান্না করা হয়ে গেছে, মুরগির মাংসটাও রান্না করা হয়ে গেছে। আমার গরুর মাংস মুরগির মাংস দুটোই রান্না করা হয়ে গেছে। এখন চুলায় আছে পোলাও। তো পোলাওর ভিতরে গুঁড়ো দুধটা দেওয়ার আমার একটু মনে ছিল না, তাই এখন গুঁড়ো দুধটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে ঢেকে দিব, আর চুলায় রাখবো না, নামিয়ে ফেলবো। এদিকে আমরা গোসল করে সবাই রেডি হয়ে বসে আছি, তার মাঝে কিন্তু অনেক নাস্তা আরও টুকিটাকি কিছু রান্না ছিল, সেটা ভিডিও করে আপনাদের দেখাইতে পারিনি এত তাড়াহুড়ার মাঝে। এদিকে আমাদের মেহমান চলে আসছে, যেহেতু জুম্মার দিন পুরুষ মানুষ সবাই মসজিদে নামাজ পড়তে গেছে, তা আমরা মহিলারা এই কাকি খালা আপা আমরা সবাই মিলে চলে আসছি মেহমানকে রাস্তায় আগায় নিতে। তাই হালকা বৃষ্টি যেহেতু একটু আগে নেমে গেছে, আমাদের পথে অনেক একটু কাদা, এরা সাবধানে হাঁটাচলা করতেছে আর বলতেছে সাবধানে যাওয়া আসা করার জন্য। আমরাও বলে দিতেছি সাবধানে আসেন, যদি বাড়ি ঢোকার আগেই পড়ে যায় তাহলে কামটা কেমন হবে। আর অনেক মোটামোটা একজন মেহমান আমাদের, এজন্যই বলতেছি। আর এদিকে বিয়েই আসছে, বিয়ে আসে নাই কিন্তু বিয়েরা আসছে। এই তো মেহমানরা আগাই নিয়ে এখন বাড়িতে যাব। তাই কিছু মেহমান এই পাশটা ঢুকছে, আমাদের বাড়ি ঢোকার 2টা রাস্তায়, কিছু মেহমান এই পাশটা ঢুকছে আর কিছু মেহমান আমাদের এই পাশটা ঢুকতেছে। তো যাই হোক, এক পাশটা ঢুকলেই হয়। আর মেহমান বাড়ি আসছে, তাড়াহুড়ার মাঝে কি নাস্তা দিলাম আর কখন কি দেখাশোনা কথাবার্তা কী দিয়ে কী হলো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, মানে ওটা আমাদের মাথায় ছিল না। যতই মেহমান বাড়ি আসলে আগে থেকে গুছায় রাখেন না কেন, একটা তাড়াহুড়া লেগে যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কথাবার্তা ফাইনাল ঠিকঠাক হওয়ার পরে এখন আমাদের মেহমানরা চলে যাইতেছে। বিয়ে তো ঠিক হয়ে গেল ভাইয়ের, পাকা কথা পুরোপুরি সম্পন্ন, কিন্তু কোন দিন বিয়ে হবে কয় তারিখে হবে সেটা এখনও ঠিক হয় নাই।
কিন্তু কথাবার্তা এদের সাথে আমাদের ফাইনাল, এরা আমাদের নতুন আত্মীয় হতে যাচ্ছে, কিন্তু দিন তারিখটা এখনও দেওয়া হয় না, দিন তারিখটা আমাদের দিতে বলছে। কিন্তু আমাদের কাছ থেকে বলছিল যে আপনারা কবে দিন তারিখ দিবেন, কিন্তু আমরা বলছি আমরা পরে বলবো, এজন্য এই দিন তারিখ এখনও হয় নাই, পরে আমরা জানিয়ে দিব কবে আমরা দিন তারিখ দিব। তো সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য, নতুন ভাই বোর জন্য, এদের দাম্পত্য জীবন যেন সুন্দর করে কাটতে পারে, আল্লাহ এদের দীর্ঘ হায়াত দারাজ করুক, সুন্দর মতো এদের দাম্পত্য জীবন কাটুক।